কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলছে। টানা বৃষ্টিতে একদম গাছগুলো অনেক তরতাজা হয়েছে। তো আমি ছাদে এসে দেখে যাই গাছগুলোকে, কিন্তু ভিডিও করা হয় না। কিন্তু আজকে আসলে ভিডিও শেয়ার না করে পারছি না। এই আমার এই দেখেন কলমি গাছগুলোর মধ্যে এই কয়েকটা ডাল এত সুন্দরভাবে মানে মানে বেড়ে গিয়েছে, এত তরতাজা হয়েছে, এত হৃষ্টপুষ্ট হয়েছে যে আসলে আমার খুব ভালো লাগছে। এটা না দেখাতে পারলে আমার কোনো মানে শান্তি লাগবে না। আপনাদের সাথে অবশ্যই যেন শেয়ার করতে হবে। তো যাই হোক, সেটা শেয়ার করার জন্যই আসলে আমি ভিডিওটা করেছি। এখন দেখেন মানে ওই নদীর পানি বা পুকুরের পানিতে যখন কলমি শাক হয়, কলমি শাক হলে যেরকম বড় বড় ডাল হয়, ঠিক সেই রকম হয়েছে। মানে খুব ভালো লাগতেছে দেখতে। লাল লাল যে কলমি শাকের ডালগুলো, সেগুলো আসলে এখানে আবার ফুলও ছিল। তো ফুলটা আগে ছেঁড়া হয়েছে, আমি দেখাইনি আপনাদেরকে। শাক তো হয়েছে, শাকের চেয়ে মনে আগাছাই বেশি। এর আগেও এসে আমি আগাছা পরিষ্কার করে দিয়েছি, জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু রে ভাই এত অবস্থা খারাপ হয়ে যায় বৃষ্টিতে। যেহেতু এই জায়গাটা মোটামুটি অনেক গাছ, আর খুব দ্রুত শ্যাওলা হয়ে যায়, পিছলে পড়ার তো ভয় আছেই। সেটা না হয় নাই বললাম, অনেকবার পরিষ্কার করে দেই কিন্তু কোনো লাভ হয় না। আবার পানি জমে যায়, আবার এরকম নোংরা হয়ে যায়। কিন্তু নোংরা হোক আর যাই হোক, গাছ তো আমার, পরিষ্কার তো আমাকে করতেই হবে। যেহেতু গাছের সৌন্দর্য আমি অবলোকন করি বা সবাই করে, তার মানে পরিষ্কার করার দায়িত্ব তো অবশ্যই আমার। তো যাই হোক, এখন এই শাকগুলো তুলছি। শুধু আজকে কলমি শাকই তুলব, অন্য কোনো শাক তুলব না। আমি এর আগে এসে অনেক মরিচ, তারপরে বেগুন এগুলো তুলে নিয়ে গিয়েছিলাম। তারপরে চিচিঙ্গা নিয়েছি, কিন্তু আজকে শুধু কলমি শাকগুলোই তুলে নিয়ে যাব, আর অন্য কোনো শাকগুলো তুলব না, আর আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে যাব, এই আর কি। তো আজকে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আমার আসলে কলমি শাকের যে হৃষ্টপুষ্ট ভাব সেটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ মোটামুটি এক বালতি শাক কিন্তু হয়ে গিয়েছে আমার। কিছু করার নেই আসলে। মাঝে মাঝে ইচ্ছা করে যদি একটা পুরো জমি থাকতো, জমিতে শুধু মাটি ফেলতাম, মাটি ফেলে শাক সুন্দরভাবে বুনতাম। কিন্তু আসলে দেখা যায় যেহেতু ওরকম জায়গা নাই, তাই গামলা, বালতি, ঘটি মটি যা আছে সেগুলোকেই আসলে একটু একটু করে শাক বুনি। দেখতে ভালো লাগে, খেতে ভালো লাগে, সময়ও কাটে। আসলে এই সব কিছু করার নেই। যেহেতু আমরা বাইরে থাকি, ঢাকায় থাকি, আর দূরে থাকলে আসলে মন চায় যে হাতের কিছু করে যদি খেতে পারতাম, তাই আসলে এগুলোকে কাজে লাগাই। আর সময়টাও ভালো লাগে। একটু গাছপালা দেখলাম, নিজের হাতে নাড়াচাড়া করলাম, নিজের গাছের শাক খেলাম, এই আর কি। আসলে বাড়ির জায়গা জমি যতই থাক না কেন, দেখা যায় যে মনের মধ্যে অনেক ইচ্ছা, কিন্তু আসলে করার কিছুই নাই। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।